ইরানের প্রয়াত শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া দুই ইরানি নারীকে তার পরিবারের সদস্য বলে দাবি করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে সেই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন সোলাইমানির দুই কন্যা, যা এই ঘটনাকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বার্তায় সোলাইমানির কন্যা জয়নব সোলাইমানি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার মতে গ্রেফতার হওয়া ওই দুই নারীর সঙ্গে তাদের পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সরকারি বিবৃতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একই ধরনের অবস্থান নিয়েছেন সোলাইমানির আরেক কন্যা লারজেস সোলাইমানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি জানান, তাদের পরিবারের কোনো সদস্য বা নিকটাত্মীয় কখনোই যুক্তরাষ্ট্রে বসবাস করেননি। তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রের দাবিকে আরো দুর্বল করে দিয়েছে এবং বিষয়টিকে ঘিরে বিভ্রান্তি বাড়িয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামিদে সোলাইমানি আফসার নামে এই নারী এবং তার কন্যাকে গ্রিন কার্ড বাতিলের পর হেফাজতে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ওই নারী কাসেম সোলাইমানির ভাতিজি এবং তিনি ইরান সরকারের কট্টর সমর্থক হিসেবে সক্রিয় ছিলেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং সামরিক স্থাপনায় হামলার ঘটনায় তিনি প্রকাশ্যে উল্লাসও প্রকাশ করেছিলেন বলে অভিযোগ আনা হয়। এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে চলে এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। বিশেষ করে কাসেম সোলাইমানির নাম জড়িত থাকায় বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বিরোধপূর্ণ দাবি প্রতিদাবি দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। এর আগে 2020 সালের 3 জানুয়ারি বাগদাদে ওই মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তার মৃত্যু মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছিল এবং আজও সেই প্রভাব বিভিন্ন ঘটনার প্রবাহে প্রতিফলিত হচ্ছে। সাম্প্রতিক এই ঘটনাও সেই ধারাবাহিক উত্তেজনারই আরেকটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। همه وحشت در داخل سرزمین‌های اشغالی متوجه شهرهای بزرگشه. من قبلا هم گفتم نشون داده شده بود و اثبات شد